আজকে শ্রীরামের ড্রয়িং আমি তোমাদেরকে করে দেখাবো স্টেপ বাই স্টেপ। তোমরা ড্রয়িংটিকে ফলো করবে। প্রথমে খাতার মাঝ বরাবর দিক থেকে একটা স্ট্যান্ডিং লাইন টেনে নিতে হবে। স্ট্যান্ডিং লাইনটা ঠিক মাঝ বরাবর টানলে তোমাদের ড্রয়িংটা করতে একটু সুবিধা হবে। এবার দেখো উপর দিক থেকে হালকা করে একটা ওভাল শেপ টাইপের করে নিতে হবে। আর এই ওভাল শেপের দুই পাশ থেকে একটু বড় করে আর একটা ওভাল শেপ করে নিতে হবে, একটু বড় করে হবে, মানে প্রথমটা যেরকম করেছি তার তুলনায় একটু বড়। এবার দেখো ঠিক এই যে লাইনটার মাঝ বরাবর দিক থেকে ভিতর দিক থেকে একটু ঢুকে নিচের দিকে হালকা করে লম্বা হয়ে একটুখানি নিচের দিকে চলে আসবে। এই সাইডেও সেম একইভাবে নিচের দিকটা একটু লম্বা করে চলে আসবে। এটাও একটা ওভাল শেপ টাইপের হবে, কিন্তু একটু লম্বাটে টাইপের হবে। নিচের দিকে দেখো মুখের নিচে থুতনির নিচের দিকটা হালকা করে একটুখানি ভাঁজটাকে বুঝিয়ে দিয়েছি একবার। এবার কপালের দিক থেকে রাউন্ডটিকে এরকমভাবে করে নেব, আর একইভাবে এই সাইডেও কপালের দিকের রাউন্ডটিকে হালকা করে এরকমভাবে টেনে নেব। এই অংশটা করলে তোমাদের সুবিধা হবে। নাকের অংশটা মাঝ বরাবর দিক থেকে এরকমভাবে প্রথম করে নেবে, তাহলে চোখ এবং মুখ করতে তোমাদের সুবিধা হবে। ঠোঁটের অংশটা হালকা করে একটু ধনুকের মতন এরকমভাবে বেঁকিয়ে নিতে হবে। তারপর নিচের অংশটাকে হালকা করে এরকমভাবে করে নেবে। প্রথম কাজ হচ্ছে এটা। চোখের অংশটা করার আগে কপালের দিক থেকে এরকমভাবে তিলকের অংশটা করে নিচ্ছি, যাতে ডিস্টেন্সটা আমরা ঠিকভাবে রাখতে পারি। যেখান থেকে নাকের দাগটা শুরু হয়েছিল তার মাপ বুঝে দুপাশ থেকে কানের অংশটাকে করে নিচ্ছি। সেম মাপেই একই রকম রাখার চেষ্টা করবে। আর কানে দুলটাকে আমি করে নিচ্ছি। দুলটা তোমরা একইভাবেই করবে। এবার চোখটা হালকা করে এরকমভাবে চোখ বন্ধ করে ধ্যান করছে সেই অবস্থায় করার জন্য উপর দিক থেকে দাগ টেনে নিচের অংশটা করলাম এবং ভুরুর উপরের অংশটাকে প্রথমে টেনে নিচ্ছি। আর একইভাবে এই সাইডেও ভুরুর উপরের অংশটা এরকমভাবে করে নিলাম। দেখো ভুরুটাকে একটুখানি ধনুক আকৃতি এরকমভাবে একটুখানি মানে শেষের দিকটাকে একটু বেঁকিয়ে রাখবে, তাহলে দেখবে আরও দেখতে যথেষ্ট ভালো লাগবে। এরপর যে লাইনটা আমরা টেনেছিলাম সেই লাইনটিকে ইরেজ করে দিতে হবে, কিন্তু খেয়াল রাখবে যে লাইনটা যেন তোমরা সবার প্রথম যেন খুব প্রেশার দিয়ে না টানো, হালকা করে টানবে, তাহলে মুছতেও তোমাদের সুবিধা হবে। যে ওভাল শেপটা এঁকেছিলাম দুপাশ থেকে সেই ওভাল শেপটা মুছতে তোমাদের অসুবিধা হবে না যদি তোমরা হালকা করে আঁকো। দেখো এই যে উপরের যে ওভাল শেপটা করেছিলাম সেখান থেকে রুদ্রাক্ষের মালা এরকমভাবে চুলের উপরে বাঁধা রয়েছে বলে এরকমভাবে দুটো রাউন্ড রুদ্রাক্ষের মালা করলাম। এরপর গলার অংশটাকে একটু মোটা করে, মানে যেখানে মাঝ বরাবর যে লাইনটা আছে সেখান থেকে 2 আঙুল এই সাইডে 2 আঙুল ওই সাইডে করে গলার ডিস্টেন্সটা বুঝে আমরা এই ঘাড়ের অংশটাকে করে নিচ্ছি। চুলের অংশটা করার জন্য এই যে বড় যে ওভাল শেপটা করেছিলাম হালকা করে এরকম ঢেউ খেলতে খেলতে ঘাড়ের সাইড পর্যন্ত পুরোপুরি চলে আসবে এবং কপালের সাইড থেকে চুলগুলো হালকা করে চলে আসবে। যেভাবে এইদিকে করেছি সেম অপর দিকেও তোমরা একইভাবে করবে। যেভাবে চুলটা কানের সাইড থেকে এরকম ঘুরিয়ে দিয়েছি তুমি আশা করি এরকমভাবে করতে পারবে। দেখো যতটুকু দাগ আমরা এবার রেখেছিলাম সমস্ত দাগগুলোকে এরেজ করে দিচ্ছি, আর তোমরা এই জায়গাগুলো আস্তে আস্তে এরেজ করে নেবে। কাঁধের পোশাকটাকে এরকম দাগ টেনে করলাম, আর ধনুক নিয়ে যে যাচ্ছে তার এই যে ফিতেটা বাঁধা রয়েছে সেই জন্য এরকমভাবে ধনুকের অংশটা করার পর ধনুকের যে ঝুড়ি মতো থাকে সেই ঝুড়িটাকে এঁকে নিয়ে লম্বা লম্বা করে প্রথমে এই ধনুকের ঝুড়িটা করার পর তারপরে তোমরা ধনুকের অংশগুলোকে এরকমভাবে বুঝিয়ে নেবে। ধনুকের অংশগুলো অবশ্যই তোমরা দুপাশ থেকে একটু হালকা হালকা চিরে রাখবে, যেহেতু পাখির পালকের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু হালকা হালকা চেরা থাকে, এই জন্য তোমরা দুপাশ থেকে কিন্তু অবশ্যই করবে। আর পিছন দিকে কয়েকটা ডান্টি করে করে রাখবে। দেখো এই জায়গাগুলো আমি একটুখানি ডার্ক করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয়। এবার স্কেচ পেন দিয়ে আমি হাইলাইট করছি। দেখো আশা করি তোমাদের দেখতে একটু সুবিধা হচ্ছে। এবার আমি তোমাদের কালারটা করে দেখাচ্ছি। ব্রাউন সেনা কালারটা দিয়ে প্রথম কপালের ঠিক সাইড থেকে একটু প্রেশার দিতে দিতে হালকা করে নিচের দিকে আসবে। অবশ্যই এই জায়গাগুলোকে কর্নারের দিকটা হাতের প্রেশারটাকে কিন্তু একটুখানি ডিপ রাখার সাথে সাথে কিন্তু প্রতিটা দাগ যাতে তোমাদের একদম আস্তে আবছা আবছা করে বোঝা যায়। দরকার হয় তোমরা একই জায়গায় অনেকবার করে দাগ কাটবে, কিন্তু প্রথমে যেন প্রেশার দিয়ে কখনোই দাগটা টানবে না। ভুরুর নিচের দিক থেকে করে কানের সাইডের অংশ পর্যন্ত যাবে, আর তারপর তোমরা নাকের সাইড পর্যন্ত পুরোপুরি আসবে, কিন্তু নাকের যে দাগটা টেনেছি সেই দাগের ভিতরে তোমরা যাবে না। মুখের যে দিক থেকে তোমরা ডার্ক লাইন ফেলছি আমি দেখো সেখানে তোমরা আস্তে আস্তে কাজটা করবে। নাকের নিচে দুটো ভাঁজ বুঝিয়ে রাখবে ঠোঁটের উপরের দিকটা,
আর আস্তে আস্তে কিন্তু তোমরা সাইডের থেকে ডার্ক করতে করতে অপর দিকে আস্তে আস্তে লাইট করে নেবে। একই প্রসেসে অপর দিক থেকেও তোমরা দেখো আমি উপর দিক থেকে হালকা হালকা প্রেসারে কোনো রকম ছুঁয়ে রাখার মতন করে করে ড্রয়িংটা করছি। তোমরা যদি একবারে ডার্ক করে টেনে দাও তখন কিন্তু তোমাদের ড্রয়িংটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমরা সবসময় ট্রাই করবে এই ড্রয়িংগুলোকে ভালোভাবে দেখে নেওয়ার। বিগিনারদের জন্য প্রথম এরকমভাবে শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স আরও অন্য রকমভাবে তোমাদের শেখাবো। দেখো সাইড থেকে আস্তে আস্তে কপালের দিকটা যেভাবে এই দিকে করেছিলাম একইভাবে আস্তে 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 নিচের দিকে চলে আসবে। এমনভাবে করবে যেন সাদা কালারের সঙ্গে মিলিয়ে যায়। চোখের নিচের অংশটা ব্রাউন সেনা কালারটাকে ডার্ক করে উপর দিকে লাইট, যেহেতু চোখটা বন্ধ করে আছে উপর দিকে হালকা করে নেব। আর নাকের এক সাইড থেকে একটু ডার্ক করে নিলাম যাতে নাকের অংশটাকে স্পষ্ট তোমরা বোঝাতে পারবে। দেখো গলার নিচে এরকম একটা দাগ কেটে একটা উল্টো ভি টাইপের শেপ করে নিয়ে যে শ্যাডোটা পড়েছে সেই শ্যাডোটা বোঝানোর জন্য গলার যে পর্যন্ত ডার্ক করেছি সাইডগুলো আমি আগে হালকা করে নিচ্ছি। এরপর গলার নিচের দিকটা এইভাবে দেখো একটু ডার্ক করে, মানে শরীর মুখের যে শ্যাডোটা পড়েছে সেইটা যাতে বোঝানো যায় এই জন্য এক সাইডে লম্বা করে নিচের দিকেই করেছি। সোজাসুজি শ্যাডোটা পড়েছে এই জন্য, সাইড করে শ্যাডো পড়লে তার শ্যাডোর ধরনটা একটু অন্যরকম হতো। কাঁধের অংশটা সাইড থেকে এরকমভাবে একটুখানি ব্রাউন সানা টানবে। কানের যে দাগগুলো দিয়ে রেখেছি সেখান থেকে ডার্ক করে আস্তে আস্তে লাইট। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এরপর কাঁধের অংশ যে পাশটা দেখো পোশাকটা যে পাশে নেই সেই পাশে শরীরের কালারটা আস্তে আস্তে এরকম করে নেবে। দেখো কাঁধের মিডিলের যে অংশটা সেটা হালকা করে করেছি কিন্তু সাদাই রেখেছি, তার কারণ আমি এখানে পিচ কালার দিয়ে রংটাকে করব। সবার প্রথম মিডল থেকে আমি রংটা শুরু করছি, তার কারণ হচ্ছে তোমরা যদি ডার্ক অংশ দিয়ে আগে রংটা শুরু করো তখন কিন্তু ডার্কের প্রভাবটা একটু বেশি পড়বে। এই জন্য লাইট দিক যেগুলো সেইখান থেকে আমি রংটাকে করতে করতে কিন্তু অপর দিকে আস্তে আস্তে আসছি। এই কাজগুলো যখন তোমরা করবে হাতের প্রেশারটাকে যখন যেভাবে রংটাকে ঘোরানো হয়েছিল আগে সেইভাবে কিন্তু এই কালারটাকে সুন্দরভাবে তোমরা করবে। যে মুখের এই সাইড থেকে যেমনভাবে রংটা এনেছিলাম তেমনভাবে করবে, আবার একইভাবে উল্টো দিক থেকেও এমনভাবে করবে যাতে অন্যরকম দাগটা না পড়ে। যেরকম যদি আমরা প্রথমে কাত কাত করে রংটা করে থাকি তাহলে এখনও সেইভাবে একই লাইন বরাবর বুঝে কিন্তু এই কালারটাকে মিক্স করতে হবে। দেখো মুখের কালারটা করা হয়ে গেছে। এবার ঘাড়ে যেখানে লাইট ছিল প্রথম আমি বলেছিলাম সেই সব জায়গাগুলোকে আগে লাইট করে নিচ্ছি এবং ডার্ক অংশের উপর দিয়ে বেশি একটা যাচ্ছি না যাতে বেশি হালকা না হয়ে যায়। দেখো শরীরের ভিতরে যেখানে আমরা একটুখানি বেশি লাইট রাখার চেষ্টা করছি সেই সব জায়গাগুলো ব্রাউন সানা কালারটাকে বেশি একটা দিয়ে করবে না। আর কানের অংশটাকেও হালকা করে নেবে, বেশি ডিপ করবে না। চোখের নিচের পাতাটা এই যে পলকগুলো বোঝানোর জন্য হালকা করে একটুখানি কালো কালারটা আমি করে নিচ্ছি। তারপর ভুরুটাকে ব্ল্যাক কালারটা দিয়ে করবে এবং একই মাপের রাখার তোমরা চেষ্টা করবে। আস্তে আস্তে দেখবে যখনই চোখের এবং ভুরুর কালারটা করবে দেখবে আস্তে আস্তে কালারটা ফুটছে। প্রথমে অরেঞ্জ কালারটাকে ঠোঁটে করে নেওয়ার পর রেড কালারটা দিয়ে অরেঞ্জের উপর দিয়ে হালকা করে একটুখানি টেনে নেবে, তারপর হোয়াইট কালারটা দিয়ে এখানে কালারটাকে তোমরা করবে। সেক্ষেত্রে তোমরা কালারটাকে চেঞ্জও করতে পারো। তিলকটাকে পুরোপুরি অরেঞ্জ কালার করলাম এবং শরীরের ভিতরের অংশটা যেরকম পিচ কালার ছিল সেটা আমরা মিডল বরাবর করে রাখলাম। আঙুল দিয়ে হালকা হালকা করে টেনে নিচ্ছি যেসব জায়গাগুলো মিক্স হয়নি। দেখো কপালে যেসব জায়গাগুলো লাইট অংশ ছিল সেখানে এভাবে টেনে নিচ্ছি। এবার ব্ল্যাক কালারটা চুলের যেভাবে চুলটা উঠেছে উপরের দিকে সেইভাবেই আস্তে আস্তে করে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। আর এই টানগুলো গোড়ার থেকে একটু প্রেশার দিয়ে উপরের দিকে দেখো ছেড়ে দিচ্ছি। এই টানটা যদি এরকমভাবে করতে পারো তাহলে কিন্তু ভালো লাগবে। আর না হলে পুরোপুরি তোমরা যদি একদম উপর থেকে নিচ পর্যন্ত কালারটাকে ভরে ফেলো তখন কিন্তু সেই কালারটা দেখতে একটু অন্যরকম লাগবে। সেক্ষেত্রে দেখবে কালারটা যখন শেষে মিক্স হবে তখন একটুখানি চেঞ্জ লাগবে দেখতে। তোমরা দুরকমভাবে যদি করতে, বিগিনাররা যারা পারছো না সেক্ষেত্রে কিন্তু তোমরা পুরোপুরি ব্ল্যাক করতে পারো। উপর দিক থেকে যেরকমভাবে নিচের দিক থেকে করেছি উপরের দিক থেকেও এই ব্ল্যাক কালারটা সেইভাবেই টানবে, যে চুলটা ঘুরে উপরের দিকে এই যে বাঁধা রয়েছে সেই মালা দিয়ে, রুদ্রাক্ষের মালা দিয়ে সেই পর্যন্ত যেন একইভাবে যায়। কানের অংশ থেকে হালকা হালকা এরকম ঘুরে যাচ্ছে দেখো, আর সাইড থেকেও হালকা হালকা এরকমভাবে একটু ঘুরে ঘুরে আসছে। এরপর সাইডের অংশটাকে পুরোপুরি নিচের দিকে সোজা করে বড় বড় লাইন টেনে টেনে তোমরা করতে পারবে।
এবার দেখো কানের ভিতরে যেখানে ডার্ক অংশ না সেখানে কিন্তু কখনোই তোমরা সাদা রাখবে না, পুরোপুরি একটুখানি প্রেশার দিয়ে রংটাকে করবে। চুলের অংশ সাইড থেকে অনেকগুলো এরকমভাবে সূক্ষ্ম সূক্ষ্ম টান দিয়ে দিয়ে কিন্তু কাজটাই করবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। এবার যেমনভাবে করেছিলাম এপাশে একই প্রসেসে কিন্তু অপর দিকে তোমরা কালারটাকে করে নেবে। দেখো চুলের অংশটাকে দুপাশ থেকে আস্তে 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 যেভাবে এপাশে করেছি, প্রতিটা টান গোড়ার দিকটা একটু প্রেশার দিয়ে নিচের দিকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, মানে প্রেশার দিয়ে টেনে টেনে ছাড়তে হবে, যাতে উপরের দিকটা একটু ডিপ আর নিচের দিকটা সরু হয়ে থাকে। এই জন্য সরুটা যাতে তোমরা করতে পারো, এই জন্য কিন্তু এরকমভাবে করবে। গোড়ার দিক থেকে যেমনভাবে কালারটা করবে উল্টো দিক থেকেও কিন্তু তেমনভাবেই চুলের মানে শেষের প্রান্ত আউটসাইডের দিক থেকে কিন্তু একইভাবে কালারটাকে তোমরা টানবে। এইবার উপরের অংশটা প্লেন করে রাখছি, কারণ গোল করে ঘোরানো আছে, আর এক সাইডে একটু হালকা করে নিচ্ছি। এই পর্যন্ত করে নেওয়ার পর তোমরা ডার্ক ব্রাউন কালারটা নেবে। ডার্ক ব্রাউন কালারটা তোমরা করতেও পারো, বা নর্মাল আমি যেভাবে এই যে ডার্ক ব্রাউন কালারটা মিডিলে যেখানে হোয়াইট কালারটা ছিল সেখান থেকে মেশাতে মেশাতে নিচের দিকে চলে আসবে। আর এই কালারটা কিন্তু একভাবে উল্টো পাল্টা টানবে না, যেমনভাবে আমরা কালো কালারটাকে এরকমভাবে প্রতিটা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে রংটা করেছিলাম তেমনভাবে একইভাবে কিন্তু রংটাকে করতে হবে। প্রচুর পরিমাণে ডার্ক করে দেবে না, সেই জন্য কিন্তু যেসব জায়গাটা আমরা সাদা 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 রেখেছিলাম ভিতর দিয়ে চুলের দাগের জন্য সেই সব জায়গাগুলো এরকমভাবে করবে। এরপর তোমরা এই কাজটা যখন পুরোপুরি জায়গাটা তোমরা করে নেবে উপর নিচে, তারপর তোমরা আঙুল দিয়ে হালকা হালকা করে এরকমভাবে টানবে, তখন দেখবে যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো আর থাকছে না, সেই দাগগুলো মিলিয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু হাতটাও যখন আমরা টানবো তখনও কিন্তু সেই হাতটাকে হালকা হালকা করে যেভাবে রংটা প্রথমে করেছিলাম সেইভাবে ঘুরিয়ে 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 কিন্তু রংটা এরকমভাবে টেনে টেনে করতে হবে। দেখো চুলের কালারটা আস্তে 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 একটুখানি চেঞ্জ হয়ে গেল। দেখো যেখানে যেখানে করা হয়েছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে তোমরা চেষ্টা করবে, আর চেষ্টা করবে যেখানে আঙুলটা তোমরা যে ব্ল্যাক কালারের উপর দিয়েছো এই আঙুলটা যেন শরীরের কোনো অংশ যেন না লাগে, সেই জন্য এরকমভাবে করবে। কাপড় বা কোনো কাগজ দিয়ে এটা করবে না, তাহলে বেশি মিশিয়ে যাবে, এই জন্য করবে না। রুদ্রাক্ষের অংশগুলো এক সাইড থেকে কালো কালার দিয়ে বর্ডারটাকে করে নিচ্ছি, তারপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই অংশটাকে পুরোপুরি করবে। সেক্ষেত্রে তোমরা ব্রাউন সানা কালারটা বা ব্রাউন কালার দিয়েও এই অংশটা করতে পারো। এই কারণে এই কাজগুলো করলেও সমস্যা হবে না। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে কানের দুলের এক সাইড থেকে ডার্ক করে অপর দিকে হালকা করেছি। পোশাকের কালারটা করার জন্য প্রথমে অরেঞ্জ কালারটাকে এই যে প্রতিটা দাগ আমি দিয়ে রেখেছি ভাঁজের, সেই ভাঁজের দাগগুলোতে এক সাইড থেকে ডিপ করে অপর দিকে লাইট করতে হবে, আর তারপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের সঙ্গে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে গেরুয়া বসনের মতন কালারটা আসে, সেই জন্য এরকমভাবে তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো এই যে নিচের অংশটা যেখানে শরীরের অংশটা ছিল সেখানে আমি পিচ কালারটা দিয়ে সম্পূর্ণ ভালোভাবে কালারটাকে মিশিয়ে নিচ্ছি কাঁধের অংশটা। এরপর ব্ল্যাক কালারটা দিয়ে পিঠের অংশটাকে প্রথমে এক কোণা থেকে ডিপ করে লাইট করব, তারপর ডার্ক ব্রাউন কালারটা ডার্ক করে একটুখানি এই অংশটাকে করব। ঠিক আছে, এই অংশটা তোমরা অন্যান্য কালার দিয়ে করতে পারো, সেহেতু আমি এইভাবে কালারটা করলাম। ইয়েলো অকার কালারটা দিয়ে ঝুড়িটাকে প্রথমে পুরোটা জায়গা কালারটা করতে হবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে উপরের দিকের থেকে ডার্ক করে নিচের দিকে লাইট, এবং প্রতিটা এই যে বাঁশের চটার মতো অংশ সেই সব জায়গাগুলোকে ডার্ক ব্রাউন কালার দিয়ে করে নেব। ধনুকের অংশগুলো ব্ল্যাক করে নিয়েছি, এবং ক্যামেল থেকে ডার্ক গ্রে কালারটাকে নিয়ে আমি সাইডের অংশগুলোকে করেছি। তারপর অবশ্যই তোমরা এরকম ছোট ছোট ফোঁটা দেবে, এগুলো পাখির পালক দিয়ে করা হয়, তো সেহেতু এইভাবে কালারটাকে তোমরা সম্পূর্ণ করে নেবে। আর মিডিলে ব্রাউন কালার দিয়ে ভালোভাবে কালারটা করবে। দেখো ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে, আশা করি তোমরা সমস্ত জায়গা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এরকম নতুন নতুন ড্রয়িংগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু নোটিফিকেশন বেলটি অবশ্যই তোমরা প্রেস করে রাখবে। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করা একদম ফ্রি, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের শেখার ইচ্ছা থাকে। এবং ড্রয়িং ক্লাস করার জন্য কিন্তু ড্রয়িং ক্লাসের নতুন নতুন আপডেটগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে।